বন্ধু, এবার গল্প শোনাও। বন্ধু, তোমার কথা মতো আমি তোমার পুরো দেশে আরাবিয়ান গল্প খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তবে একদমই যে পাইনি বিষয়টা এমন নয়, পেয়েছি, তবে শুধু আরবীয় না, ইউরোপ আমেরিকার গল্প আমি পেয়েছি। তথ্য ঘেটে যা দেখলাম, তোমার দেশের প্রচুর মানুষ বিদেশে থেকে বিপুল পরিমাণে রেমিট্যান্স পাঠাচ্ছে, দেশে অর্থনীতির চাকা ঘোরাচ্ছে। সৌদি আরব আমিরাত, ইউরোপ, আমেরিকা এবং কানাডার মতো দেশ থেকে। অনেকে ভালো অবস্থানেও আছে, পুরুষের সাথে পাল্লা দিয়ে নারীরাও আছে অগণিত। বন্ধু, সবই ঠিক আছে, তবে এখানে অ্যারাবিয়ান নাইটের গল্প কোথায়? যা বলছো এসব কি আমার ভিউয়াররা খাবে? কি বলছো? খাবে মানে? নাক ডুবিয়ে খাবে। গল্প তো কেবল শুরু করলাম, পুরোটা শোনো, তারপর দেখো চলে কিনা। তোমার দেশের মানুষ আমেরিকা কানাডায় ভালো থাকলেও আরব কান্ট্রি যেমন সৌদি, দুবাই, কুয়েত, জর্ডান, এমনকি ইউরোপের বেশ কিছু দেশে অনেক বিপদে আছে। পুরুষদের তুলনায় নারীরা আছে আরও মহা বিপদে। পেটের খাবার জোগাতে হচ্ছে ধর্ষণ সহ নানা নির্যাতনের শিকার। কুমারী মেয়ে দেশে ফিরছে গর্ভবতী হয়ে, কেউ ফিরছে মানসিক ভারসাম্য হারিয়ে, জন্ম দিচ্ছে পিতৃহীন সন্তান। রেমিটেন্স যোদ্ধারা পরিণত হচ্ছে দেশ ও সমাজের বোঝা। ওকে, ঠিক আছে, এবার আমাকে এরকম কিছু ঘটনা বলো তো দেখি। শোনো তাহলে প্রথম গল্পটা। ঢাকার খুব কাছের জেলা মানিকগঞ্জের। বাবাকে মা জানে না, বাবার নাম না থাকায় হচ্ছে না জন্ম সনদ, তাই স্কুলে ভর্তি হতে পারছে না আদরের মেয়ে। স্যার, আমার মেয়েকে ভর্তি করান, তার পড়াশোনা শুরু করা জরুরি। ভর্তি করতে কাগজ লাগবে, আপনার এবং ওর বাবার জন্ম সনদ, সাথে ওরটাও লাগবে। আমার কাছে শুধু আমার জন্ম সনদ, ভোটার আইডি আর মেয়ের টিকা কার্ড আছে। ওর জন্ম সনদ তো নেই। দুঃখিত, আপনার মেয়ের জন্ম সনদ নেই, আমরা ভর্তি দিতে পারছি না। কিন্তু সে পড়তে চাইছে, স্কুলে আসতে চায়। নিয়ম আছে, জন্ম সনদ ছাড়া ভর্তি করা সম্ভব নয়। মা, আমি কি স্কুলে পড়তে পারবো না? অবশ্যই পারবে, চলো আগে তোমার জন্ম সনদ করে আসি। স্যার, আমার মেয়ের জন্ম সনদ তৈরি করতে চাই, সাহায্য করবেন? আপনার এবং ওর বাবার সনদগুলো এবং জন্ম নিবন্ধন দিন। কিন্তু তার পিতাকে আমি জানি না, তাহলে কি আমার মেয়ের পড়াশোনা হবে না? নিয়ম অনুযায়ী বাবা ছাড়া আমরা সনদ দিতে পারি না। আপনাদের কাছে কোনো উপায় নাই? আমার কাগজপাতি তো আছে, সেগুলো দিয়ে করে দেন। আমি দুঃখিত, পিতার নাম না থাকায় জন্ম সনদ হবে না। বাবার নাম ঠিকানা নেই, আবার পড়ালেখা ঢং দেখে আর বাঁচি না। বিদেশ থেকে টাকা পাঠাই তো, আর পেটে করে মেয়ে নিয়ে এসেছে, যার কোনো পিতৃ পরিচয় নেই। আর তারপরেই একজন রেমিট্যান্স যোদ্ধা জীবনে ঘটে এমন এক করুণ কাহিনী। এমন সংকটে সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্য থেকে ফেরত এক নারী। ভাঙা চালার বড় ফাঁক গলে ঘরে আলো আসছে। ঘরের ভেতরের আসবাব বহন করছে নিদারুণ দারিদ্রতার চিহ্ন। খেয়ে না খেয়ে চলে দিন। দীর্ঘদিন ধরেই এমন কষ্টের জীবন তাদের। তাই তো স্বস্তিতে দুমুঠো ভাতের আশায় নিজের মেয়েকে পাঠান বিদেশে। অভাবের তাড়নায়, দালালের কথায় ঋণ করে মেয়েকে জর্ডান পাঠাইছিলাম। অভাব তো গেলই না, আরও জুটল নানা বঞ্চনা। হে আল্লাহ, আমরা বাঁচব কি করে? ঘর থেকে বের হতে দিত না, ভালো কাজের কথা বলে নিয়ে গিয়ে করিয়েছে অপকর্ম। বিদেশে জেল, পেটে বাচ্চা নিয়ে দেশে ফিরেছে, আমরা মুখ দেখাবো কেমনে? এনজিও না থাকে আমরা গ্রামেই থাকতে পারতাম না, গলায় দড়ি দিয়ে মরা লাগতো। বন্ধু, তুমি কি রেমিট্যান্স যোদ্ধা সেই নারীর বাড়ি চেনো? হ্যাঁ আমার বন্ধু, আমি সেখানে গিয়েছিলাম। তাহলে আমাকেও সেখানে নিয়ে চলো, আমি নিজে তার গল্প শুনতে চাই। ঠিক আছে আমার বন্ধু, ওঠো আমার হাতের তালুতে, আমি মুহূর্তেই তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এবার তুমি সেই বাড়িটি দেখিয়ে ভ্যানিশ হয়ে যাও, তোমাকে দেখে ওরা ভয় পাবে। আপনি কে বাবা? আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই, আমি ওর ঘরে যেতে চাই। বোন, আমি আপনার সব কথা শুনতে চাই। আমার কথা শুনে কি হবে বলেন? যা হবার তা তো হয়েই গেছে, সব আমার কপালের দোষ। রেডি হও, তোমাকে কাজে যেতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন। আমরা এখানে আছি, তুমি কোথায়? আসছি, কয়েক মিনিট। নতুন নাকি?
হ্যাঁ নতুন, 1 সপ্তাহ যাবত বাংলাদেশ থেকে এসেছে। কাজ তোমাকে করতেই হবে। তোমাকে আনতে আমাদের 10,000 দিনার খরচ হয়েছে, বুঝলে? ঠিকমতো কাজ না করলে কাল থেকে কোনো খাবার পাবে না। ভেবে দেখো কি করবে। كيف حالك يا حبيبي؟ شكرا شكرا